ড্রেজার নিয়ে আইছি, আমরা ড্রেজারের মাটি ফেলাইতেছি, এনে এই রায়তলি পাইপ টাইপ খুলে নিয়ে যাইতেছে। এদের অত্যাচার আমরা মাটি ফেলাইতে পারতেছি না। ড্রেজারের তেল তুলে নিয়ে যাইতেছে, তারপরে ড্রেজারে আজকে সকালে রান্না করে ভাত থিছে গরুর মাংস দেয়া। আমরা সকালে খাবার নিয়ে সবগুলা পাইপ সামনে টানাইতেছে, এদিকে ওই ভাতের পাতিল এবং মাংস রান্নার তরকারি সব সহ চুরি করে নিয়ে গেছে। দিনে দুপুরে নিতেছে। এদের অত্যাচারে আমরা এই এলাকায় না কাজ করা হারতেছি না। তারপরে বেকু গাড়ির তেল রাইতে তেল নিয়ে গেছে গা, আমাদের পাইপ থাকতেছে না। আবার ব্রিজের রেলিং এর যে রডগুলা এগুলা সব কাইডা সুইডা সব নিয়ে যাইতেছে গা। তাহলে এই সরকারের প্রতিষ্ঠানে এর না কিভাবে কাজ করব? এদের এই চোরের অত্যাচারে এগুলা কাজ কাম করা যাইতেছে না। আমরা প্রশাসনিক সহযোগিতা চাই। এলাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছে, বাড়ি ঘরে জিনিসপত্র চুরি হচ্ছে, কেউ বাইরে কোনো জিনিসপত্র রাখতে পারতেছে না ঠিক মতো। রাত হলেই রাতের আধারে তারা চুরি করে। এরকম ভাবে তো গ্রামের মানুষ টিকতে পারতেছে না, জিনিসপত্র হেফাজত করতে পারতেছে না। তারপরে আমাদের এখানে ব্রিজ হইতেছে একটি, এই ব্রিজের দিনে প্রতিনিয়তই চুরি হচ্ছে, রড খুলে নিয়ে যাচ্ছে, রড কেটে নিয়ে যাচ্ছে, এরা প্রতিনিয়তই চুরি করছে। এমতো অবস্থায় আমরা আইনি আশ্রয় নিতে চাই। এই এলাকায় চোরের অতিষ্ঠতে একটা সরকারি ব্রিজ রড মট কাইটা সবগুলা হিরোইন চিরা চোরটা নিয়ে যাইতেছে, বেকুর তেল পর্যন্ত নিয়ে যাইতেছে। ড্রেজার দিয়ে মাটি ফেলাইয়া সল্লা থেকে পটল পর্যন্ত রাস্তা হবে পাকা রাস্তা, সেটার মাটি ফেলাইতেছে, ওই বেকুর তেল চুরি করে নিয়ে গেছে। আমরা যে এই 3 বছর যাবৎ কাজ করতেছি, প্রতিনিয়ত এখান থেকে চুরি হয়। এই যে আমাদের এই যে রেলিং এর রড গুলা এখানে উপরে দাঁড়ানো আছে ঢালাইয়ের উপরে, এই রেলিং এর রড গুলো কেটে নিয়ে গেছে হেক্সো ব্লেড দিয়ে। আর তারপরে আমাদের এই যে একটা শেড ঘর ছিল, এই শেড ঘরে চাল খুলে নিয়ে গেছে। আমরা এই চোরের জন্য কাজ করতে পারতেছি না ঠিক মতো। আর যেটাই নিয়ে আসি, যেটাই মালামাল নিয়ে আসি, এটা থাকে না, এখান থেকে চুরি হয়ে যায়।